শয়তান থেকে বাঁচার একটা আমল। কি আমল? কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা আছে। বাকারা আলিফ লাম মিম তাকি দেখো পুরা লম্বা একটা সূরা আছে সূরা বাকারা। বাকারার মধ্যখানো আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও আয়াতর ব্যাখ্যা তাঞ্চন একটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীকে এখন ইয়া রাসূলুল্লাহ শয়তান বা জিন্নাত এগুলার থাকি বাঁচার একটা আমল আপনি হইয়া দেখা ইয়া রাসূলুল্লাহ, যাতে আমরার জিন্নাত তকলে আক্রমণ করতে পারেন না। আল্লাহর রাসূলে কইছেন বলে তুমি তান বেশি করিয়া রাত্রে বেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি তুমি তান পড়িলাইও। ও সাহাবী জানিয়া রাখিও, আর যখন বুঝবা তোমার দিলের মধ্যে ওয়াসওয়াস আই গেছে বুড়া খামর, ও সময় তুমি হাওকালাটা বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে শয়তানের ওয়াসওয়াস দূর হয় আর জিন্নাতর জন্য বেশি উপকার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা পারি না প্রায় মানছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওটা পড়িলে জিন্নাতর বিভিন্ন বুরাইত থাকি বাঁচা যায়, সেও সরিয়া থাকে। জেলা গরু মালিকে নিয়া সারিয়া দেন, গলাত রসি দিয়া সারিয়া দিয়া গরুটা যার যার খুঁটি মারিয়া রাখন। রাখার পরে কুটি যখন মারলা এক ফাওয়ার ভিতরে গরুটা খালি ঘুরাঘুরি করে, বুঝে আমার মালিকে বান্ধিয়া রাখি দিছন, আমার সীমা অতটুক, এর ভিতরে গরুটা আঠিব। আবার গরুয়ে বুঝে যেন মালিকে যখন চাইব টান মারি আমারে নিব গিয়া, বিকালে গিয়েও সময় মতো গরুয়ে টান মারব, গরুরে মালিকে দরিয়া লিয়ে আইব। এই মালিক নানি গরুর মালিক যে যখন যেটা চাইবা হায়ওয়ানোর লাগি সেটা ব্যবহার করতে পারবা। ঠিক তো দ্রুব আল্লাহ আপনারে আমার ওয়ালা এই দুনিয়ার জমিনও ছাড়িয়া দিছেন, একটা সীমা রেখা আছে, দুনিয়ার বারা আর যাইবার জায়গা আছে জি না। হ্যাঁ, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ছাড়িয়া হয়তো শিলচর ডিস্ট্রিক্টও যাইতে পারবা, হাইলাকান্দি। আচ্ছা, আসামর বারা অন্য রাজ্যত যাইতে পারবা। আচ্ছা, ইন্ডিয়ার বারা অন্য রাষ্ট্রত যাইতে পারবা। পৃথিবীর বারা যাওয়ার আর ক্ষমতাটুকু আমরা খেওর আসেনি বলে জি না। ও আল্লাহ আমরা ছাড়িয়া দিছেন, জেলা গরুর রশি গলার দিয়ে ছাড়িয়া দিলে তারে টান মারিয়া মুঠিত আনা যায়। বলে আল্লাহ কইতরা আমি বন্দা তোমাদের রে ছাড়িয়া দিছি, কিছুদিনের লাগি টান মারমু সারাই যে আমার কাছে। সব আমরা যাইমুন না আল্লাহর কাছে যাইমু। এর জন্য কিছু জিনিস আছে খাইতে সময় একটু খেয়াল করিয়া কেয়ারফুলে আমরা খাইতাম। খাওয়ার কোনো বস্তু খাইতে সময় একটু কেয়ারফুলে আমরা খাইতাম। বলে কিলা খাইতাম? কোনো সময় আপনার শখ সন্দেহ ঢুকি গেছে কোনো জিনিস খাইতে সময় আপনি আর খাই না, জানে আপনি আর খাইতা না। পানি আমরা খাইতে সময় তার ওলা সুন্নতি তরিকা আছে। আবে জমজম পানি দাঁড়াইয়া খাওয়া, কিবলামুখী হইয়া খাওয়া সুন্নত, এগুলা খাই নানি। আর বাকি যত আমরা পানি খাইমু সুন্নতি তরিকায় বসিয়া খাইতা, 3 পিয়াসে খাইতা, তাও ডাইনার দি। আমরার দেশ প্রচলিত হয়ে গেছে, বাজারে হোটেলে গেলে দেখবা ডান হাতে বিস্কুট বাম হাতে চা, চলে নানি সাইয়া দেবেন জানি, চা খাইয়ার বাম হাত দিয়ে অনবরত, খেয়ালও নাই। বাম হাত দিয়ে নিষেধ করছেন আল্লাহর রসুলে কইসন, ডাইনাত আল্লাহ দিছে খাওয়ার লাগি চাওয়ার লাগি লেনদেনের লাগি, আর বাম হাত আল্লাহ দিছে জরুরতে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার লাগি, ইয়াদ দি খাইতা না। যদিও কোনো ক্ষেত্রে পানির গ্লাস কিচ্ছু খাইতে সময় ডাইনাত মিশাইয়া খাই নিতা তরিকাওয়ালা। আমরা প্রায় মানুষ দাওয়াত বাড়ি মাঝে মধ্যে মিলাদ শরীফর দাওয়াতে যাই, বাম হাত দি পানি খালি টান দিছ না রে, এক টানে গ্লাস শেষ। ভাত খাইবার আগে এক জিনিস খেয়াল করবা, খাওয়ার আগে মাশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি হযরত আলহাজ হযরত মৌলানা সৈয়দ মুসলিহ আহমদ সাহেব হিজিম, নারে তাকবীর, সৈয়দ চাপ কেবলা মাশাআল্লাহ সাহেব আই গেছেন, সভাপতি আই গেছেন। ও মাহফিল জুতিত আইছি, এর আগে মেইন সভাপতি নাই, সভাপতি চালাইতরা, এখন সভাপতি আপনার জানেন কি মুরব্বী মানুষ। আমার মাননীয় ইয়াসিন আলী সাহেব এখন চেয়ার দেখবা, মুরব্বী মানুষ দাঁড়া এখন চেয়ার দেখবা, এর লাগি ডান হাতে খাইতা আর বাম হাতে নিষেধ খাইতা না। চা খাই আমরা আদত করি লাইছি বাম হাতে খাইতা না, ইনশাল্লাহ আমরা বাম হাতে আর কিচ্ছু খাইতাম না। তো পারমনি জি ই আমল করতাম পারমনি, মনে থাকবো নি? মনে থাকে জানি।
যার কারণে এক জিনিস শিখাইয়া দেই, এটা সায়েন্স বিজ্ঞানে কইছে, খাওয়ার আগে সামান্য জল খাইন জানি, গলাটা বিজাইন জানি, খাদ্য নালীটা ক্লিয়ার হইব। আর খানি খাইতে সময় মিডিয়ামভাবে একবারে খাইন জানি, আপনার জীবনে ক্ষতি হইতো না। আর খাওয়ার শেষে আপনি জল কম খাইন জানি, আধা ঘন্টা 15 মিনিট পরে খাইন জানি, গ্যাস্ট্রিকে চাথায় নানি, বেশিরভাগ গ্যাস বেমারটা কম হইব। সৌদি আরব গেলে দেখবা আরবি হলে খাইতে খাইতে দেখবা ফানিয়া কুড়া খায় না, তারা যায় কি হাত মুছিয়া, হাত ধুইয়া যায় কি, বাদে খায় 15 মিনিট পরে। খাওয়ার লগে আমরা ভাত খাইয়া খুব বেশি জল খাইয়া ঘুরে খাই নানি, খাইয়ালে জল গিয়া ফেটো পড়লো, চিকনা তেল ইটা উপরে দিয়ে উঠি যায়, আর ও তাকে গ্যাসটা বাড়ে, ও খালি গ্যাস্ট্রিক বেমার। তার লাগে এটা পরীক্ষিত, আমি নিজেও পরীক্ষা করে দেখছি, গ্যাসর বেমারটা নির্মূল হয়ে যায় খাওয়ার পরে জল খাইতে না কত সময়। আর খাওয়ার পরেও বিছনা লইতে না, বড় বেমারি। এটা আজ তাকি ১,৫০০ বছর আগে নবীজি ঘোষণা দিছেন, খাওয়ার পরে কিছু সময় রাত্রিবেলা ৮ হইল সুন্নত। সুবহানাল্লাহ। খাইয়াও বিছনা লইলে বেমারি হইবা, বিভিন্ন রোগে আক্রান্তিত হইবা। এর লাগে খানি খাইতে সময় 3 ভাগ হইতো, 1 ভাগ জল, 1 ভাগ খাদ্য, 1 ভাগ মোটামুটি খালি থাকতো। কোনো দিন বেমার হইতো না, বড় বড় বেমার হইতো না। আমরা যেদিন ডাট খানি পাইলাম খাইতে খাইতে আরে অন্য আইও আরে বাদে ডাইজেস্টর লাগে খালি কিচ্ছু দেখুয়া, ঠেঙ্গা দেখুয়া, আপনার হাজমলা দেখুয়া, স্পাইড আছে না নি, ওই মানে লইয়া আইসি অন খইয়ার না এক জায়গার নাম, কইয়ার না এক জায়গাত একদিন এক মানছে খোলার বাজ্জি ধরলিছে 500 টাকার লাগে। খোলাছড়ি বাজারও থাকে না নি, 3-4 খান্দার একটা খোলাছড়ি থাকে না, লাল দেখিয়া গভে গভে কই ইটা কিতা খোলা, ইটা তো শতাশতি খাইছে খোলা। মানুষ হলে এক জাত আক্তাইলা কইলে কবে দেখি ভাললে খাইয়া দেখাইলা, কইছে একজনে বলে খাইমু কিতা দিবে বলে 500। ও তো 500 লাগিয়ে আল্লাহর বন্দায় ও 3 খান্দার 4 খান্দার খোলা মোটামুটি 16-20 আলি খাই দিছে, ওলা 14 আলি না 16 আলি খাই দিছে। খাইয়া আনলে তো অন্য আইছে গলার 23-20 শুরু হয়েছে, বুঝাইছেন, অশান্তি শুরু হয়েছে। একটা খোলা জলদি ডাইজেস্ট হয় না, জলদি হইতো না। এটা বাদে তো দেখা যায় ভদ্র লোকরে লিয়ে হসপিটাল গিয়ে ডাক্তারকে টস মারি দেখা গলাত দেখা যার খোলা, বুঝতে পাইছেন। ও মরি যাইতো আসলো, যা আল্লাহতে ওয়াশ করা হয়েছে, গুমর ঔষধ দিয়ে গুম লাগাইনি হয়েছে, খালি চাটিয়ানি মানে চিল্লানি খালি। বাস্তব ঘটনা আইসতে গিয়া 3-4 বছর আগর কথা কইয়ার, তার নাম কইলে বেড়া আছে, ক্যামেরা লাগাইল বুঝাইতে লাগি কথার প্রসঙ্গে কইলাম। খাইতা খাকুয়া লিমিটেড খাকুয়া, ওলা জিনিস খাকুয়া খাইতে সময় আন্দাজ অনুযায়ী খাকুয়া, যাতে আপনার ক্ষতি করে না। আর আরেক জিনিস বিবেচনা করি আমরা খাইতাম, খাইয়ার এটা আমার লাগি বৈধ না অবৈধ, আমি হালাল তরিকা খাইয়ার না হারাম তরিকা খাইয়ার। আমার বিষয় কোয়া হয়েছে হারাম আর ফরর হক সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনার মহফিল। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়ার কথা আল্লাহ কইয়া দিছেন, কিলা খাইতা, কোন সিস্টেমে খাইতা, সম্পূর্ণ কোরআনে বিস্তারিত আছে, হাদিস দ্বারাও প্রমাণিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রথমে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, আয় মানব জাতি, ও মানুষ জাত, হে আমার বান্দারা, কুলু মিম্মা ফিল আরদ, খাও তুমি তান জমিনের মধ্যে খাইতে খাও। জমিনও আমি তোমাদের জন্য খাওয়ার উপযোগী যেগুলা আমি বানাইয়া দিছি খাও। মিম্মা ফিল আরদ, জমিনও যেটা দিছি, হালালান তাইয়্যিবা, ওটারে তুমি তান হালাল জিনিসটারে তুমি তান পাক সুরতে খাও। আবার কইছন হালাল সুরতে তুমি তান খাইতে থাকো। এই আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন, হালালান তাইয়্যিবা 2 শব্দর মুরাদ লইছেন। এক জিনিস আছে খাওয়ার, শাক সবজি ফল মূল ইত্যাদি, যেটা আমরা খাওয়ার উপযোগী, এগুলা তুমি তানে খাইতা, তর্জ অনুযায়ী তুমি তানে খাও। আর ওটার খাইতে সময় তুমি তানে পাক হালতে খাও। শাক সবজি ফলমূল ইত্যাদি তা আমরা খাইবার না নিখন যায়, আমরা তো খাইতাম শাক সবজি ফলমূল ইত্যাদি। খেনে কইছন শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা তোমার জন্য খাওয়ার উপযোগী, সেটা তুমি তান হালাল সুরতে খাও। মানুষে কোনো সময় শাকটারে বৈধভাবে খায় না, সবজিটা মানুষে বৈধভাবে খায় না, মানুষে ফলমূলগুলা বৈধভাবে খায় না।
বলে কিভাবে খায়, কোনো সময় না কইয়া অন্যর জিনিস আনা কইয়া নিয়া খাইলার। শাক যদি এটা খাওয়া হালাল, কিন্তু কিনিয়া যদি খায়, নিজে খেত করিয়া খায়, অন্যর কাছ থাকি চাইয়া আনচন খাকুয়া, যদি লুকাইয়া যদি শাক আনকা, সবজি আনকা, ফল আনকা আনিয়া যদি খায়, এটা কিন্তু খাওয়া আমার লাগে হারাম। মাঝে মধ্যে লোভ যায় কিনা নি একটা ফুলকপির ডুবাবায় কোনো কোনো জায়গায়, আপনারও এলাকাত ফুলকপি নাই কইয়ার আর ফুলকপি ডুবার দৌড়ছে, একটা লোভ যায় কি লইতাম নেই কি ফতর দ্বারও আছে একটা সুরাইয়া নিমুগি বাড়িত নিলে বুধবাইতা না কই বাজার থাকি আনছি ওলা নানি। ও লুপ গেছে কি ফানি কদুবাই তো লুপ যাইতে কি পারে। ইলাও শোনা গেছে একদিন মুরগা গেছে উগার তল থেকে আর সারতা কি ফানি কদু একলগে দুইটা, বুঝাইছেন? এগুলো হালাল না হারাম? হারাম জানা আছে আমরা। ও যেন এক শ্রেণীর মানুষের দুনিয়ার জমিনের মধ্যে এইভাবে কোনো সময় লোভ করিলেন, এটা কিন্তু হারাম তরিকা খাইত্রা বাবা। আর মাঝে মধ্যে নিউজেও দেখা যায়, কোনো সময় সোশ্যাল মিডিয়াত দেখা যায়, আপনাদের এলাকার মধ্যে নয়াগ্রাম, দলগ্রাম, খাবল এই এলাকার মধ্যে আল্লাহর ওলি হল গুরিসলা। আমার ধারণা আল্লাহর জাতর কোন দয়া হইছে, মায়া হইছে, যার কারণে আপনার আগর গাছগুলা বড় সম্মানী হইছে, হইছেন না? না আগর সম্মানী হইছে, আগর আপনার আর বহুত ভালো একটা ফসল। সেই গাছগুলা লাগাইন, কিছুদিনের ভিতরে গাছগুলা আমার মূল্যবান হয়ে যায়, গাছ থাকি বহুত টাকাগুলা উপার্জন হয়। কিন্তু মাঝে মধ্যে শোনা যায় কিছু বাইনতে রাত্রির বেলা আগর গাছ হাটিয়া নিয়া কই বিক্রি করি লাইত্রা, বিক্রি করিয়া খাইত্রা। এইভাবে যেন বিক্রি করিয়া টাকা আনছেন 20,000 30,000, নিজে খাইত্রা, গড় স্ত্রীরে খাবাইত্রা। গড় স্ত্রী কিন্তু দায়ী নাই, তার সন্তান কোনো দায়ী নাই। তাই যখন হারাম খাওয়ার মধ্যে পারদর্শী হয়ে যাবা, হারাম খাওয়ার উপর নির্ভরশীল হইবা, যখন হারাম খাওয়া আরম্ভ করবা, খাইতে খাইতে মানুষের দিল মুর্দা হয়ে যায়, কলবিগু মুর্দা হয়ে যায়। হারাম খানেওয়ালার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও তানোর দোয়া কবুল হইত না। আর সন্তানের জিন্দেগি কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। সন্তানের জিন্দেগি বরবাদ হয়ে যায় হারাম খাইলে। বলে কিলা? হারাম খাওয়াইছন, খাওয়াইতে খাওয়াইতে আওলাদ হারামি হয়ে যায়। 3 জন আওলাদ বড় হইছন, বড় হওয়ার পরে আওলাদ গুলার সময় মতো উপযুক্ত সময় বিবাহ দিছন। বিবাহ দেওয়ার পর তাকি দেখা যায় আওলাদ গুলা বাবারে বুলা আরম্ভ হয়ে গেছেন, মার এখন খাওয়াইন না, বাবারও চাইন না। কিংবা তো কোনো আওলাদ বিবাহের আগে খুব বেশি খারাপ ব্যবহার করে, যেটার কারণে বাবা লজ্জিত, বাবার দিকে চোখ লাল করিয়া চায়, বাবার সঙ্গে দুর্ব্যবহার করিয়া থাকে। বাবা জীবনে চিন্তা করুন, আহাজারি করুন, নিজে নিজে হয়তো ভিতরে মারের, আমার জীবনে কিছু হারাম খাওয়াইছিলাম রে, আজকে আওলাদে আমার লাগে হারামি ব্যবহার করে। কিন্তু তার মুখটা কি প্রকাশ করতে পারত না। এর জন্য এইভাবে কিছু সংখ্যক আওলাদরা বাবার দিকে হারামি চৌকে চায়, মায়ের দিকে হারামি চৌকে চায়। তার কারণে থাকছে গিয়া বাবা যদি জীবনে আওলাদরে যদি হারাম খাওয়ান, তার প্রতিফল তান কিছুদিনের ভিতরে দুনিয়াত পাইবা। এর লাগি আগর গাছ চুরি করলে ইগু হাদালু বা জিনিস নি, জি না। মরিচ ইগু হাদালু বা জিনিস নি, জি না। মরিচ চুরি করলে মায়ের কেমন হইব হইয়ায়। চুরি খোয়া হয় যে কোনো জিনিস আনা হইয়া তোলাও যদিও নইটা চুরি হয়ে যায়, আরে সারি খোয়া হয়। কোরআনের হুকুম, কোরআনের বাসায় আর সারি খোয়া হয়। একটা মরিচ যদি খাওয়া না কইয়া আনেন, তাও তার উপরে হকের দাবিদার রয়ে গেছেন গে, হে হক, তার হক আপনি চিনাইয়া আনছেন, এটার জবাব দিয়ে আপনি হইবা। সাধারণ কিরা যদি আপনি আনেন, তাহলে এটাও আপনি হক আদায় করতে লাগব। জানিয়া রাখবা, এইভাবে ছোট্ট ছোট্ট জিনিস চুরিত রাখিয়া আস্তে আস্তে মানুষ বড় জিনিসের দিকে অগ্রসর হয়ে যায়। যার জন্য আল্লাহর বান্দেগান আল্লাহর যাতে জানান, তুমি তান তোমাদের খাওয়ার দ্রব্য যেগুলা আমি আল্লাহ দিছি, ওগুলা তুমি তান পাক সুরতে হালাল তরিকায় তুমি তান খাও। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান তোমার তানে রইয়া থাকছে গিয়া কুলা দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি তান ইত্তেবা করিও না, মানে শয়তানের দুকার মধ্যে তুমি তান পড়িও না, শয়তানের দুকাত পড়িও না। শয়তান কেউ দেখছিনি আমরা কোন যাই? জি না, দেখা যায় না। এমনি কোনো সময় একটা বাচ্চা বেশি দুষ্টামি করলে হয় শয়তান খানর, হই না না। এটার দ্বারা, এই মাত দ্বারা বোঝা যায় শয়তানোর খাসগুলা বালা নাই, শয়তানোর চরিত্র বালা আসলো না। ও আমরা কই শয়তান মুখা বাচ্চা এগো, ও মানুষটা বড় শয়তান মুখা, এই মানুষটা খালি লাগা বাজা করে, হই না না কোন চায়। শয়তানের ইত্তেবা করিও না।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না। শয়তান বেশিরভাগ বালা মানুষের লগে থাকে, মাদ্রাসার ছাত্রর লগে থাকে, বালা ইবাদতকারী আবিদর লগে থাকে। আর যে কোনো স্বামী স্ত্রীর ঘরের মধ্যে শয়তান ঢুকি একটা বিভ্রান্তিত করে। মাদ্রাসার ছাত্র যদি পড়া বন্ধ করে বহুত ভালো একটা পুরস্কার পায়, কারণ ইগু আলিম হয়ে গেলে, হাফিজ হয়ে গেলে ই সন্তানে গিয়ে বড় হওয়ার পরে হাফিজ চাই বালা উপদেশ দিব, নমাজের দিকে আহ্বান করবো, বালা কাম করবো, চাইব গুল লাইফ নষ্ট করতো। 2 নম্বর হইল স্বামী স্ত্রীর গড় বিভিন্ন অশ্বাস ডালিয়া দ্বন্দ্ব লাগাইয়া এরার গড় চাইব আলাদা করে দিত, স্বামীর দি তালাক পর্যন্ত পৌঁছাই। 3 নম্বর হইল বালা মানুষের লগে তাকে শয়তান, যারা নমাজ পড়িত্রা বালা কাম করতে চাইব এনরে নি কোনো লাইনে শর্মিন্দা করা যায়, ধ্বংস করা যায়, ও ওই লোকে শয়তানের কাম। এর লাগে মাঝে মাঝে আখতা দেখো বালা মানুষ শয়তানে এমন এক কাম করাইছে, মানছে এখন ই মানুষ ইটা করবো করে বিশ্বাস নাই, হইনি না না, কিন্তু কাম করাইছে শয়তানে। শয়তানে দিল শ্বাস ডালিয়া দিব, কয়েকদিন খাইলারে বা হারাম বাদে তৌবা করে দিব। শয়তানে অশ্বাস ডালিয়া দিব, কয়েকদিন তুন হারাম ব্যবসা করিলা বাদে তা তৌবা করলে, এইভাবে দিব অশ্বাস। ও শয়তান অন্য আওয়ার পরে অশ্বাস দে, অন্য দুঃখ খুব বেশি। আর শয়তান রাসূলুল্লাহ কইছেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান এমন আল্লাহর জাতর এক সৃষ্টিকারীর মধ্যে একজন শয়তান, যে শয়তান কইত্রা মানুষের ব্লাডের লগে রগে রগে হে চলতে পারে। আমরা ক্ষমতা আসেনি রগে রগে চলার, জি না, এ ওই লগে শয়তান। শয়তান তাকে বাঁচার একটা আমল, কি আমল? কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা আছে, বাকারা আলিফ লাম মিম তাকি দেখো পুরা লম্বা একটা সূরা আছে সূরা বাকারা। বাকারার মধ্যখানো আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ও আয়াতর ব্যাখ্যা তাঞ্চন একটা ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবীকে এখন ইয়া রাসূলুল্লাহ, শয়তান বা জিন্নাত এগুলার থাকি বাঁচার একটা আমল আপনি হইয়া দেখা ইয়া রাসূলুল্লাহ, যাতে আমরা জিন্নাত তকলে আক্রমণ করতে পারই না। আল্লাহর রাসূলে কইছেন বলে তুমি তান বেশি করিয়া রাত্রি বেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি তুমি তান পড়িলাইও। ও সাহাবী জানিয়া রাখিও, আর যখন বুঝবা তোমার দিলের মধ্যে ওয়াসওয়াস আই গেছে বুড়া খামর, ও সময় তুমি হাওকালাটা বেশি করিয়া পড়িও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়লে শয়তানের ওয়াসওয়াস দূর হয়, আর জিন্নাতর জন্য বেশি উপকার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা পারি না, প্রায় মানছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ওটা পড়িলে জিন্নাতর বিভিন্ন বুরাইত থাকি বাঁচা যায়, সেও সরিয়া থাকে। শয়তান হইল গিয়ে আমরা দুশ্মন। এই যে শয়তান যেটা আছে সে দুশ্মন। শয়তান বাবা কিয়ামতের দিন আমরা দেখবো, দুনিয়াতে আমরা দেখতাম না, ই দেখার ক্ষমতাটুকু আল্লাহ দিছেন না। সেই শয়তান কিয়ামতের দিন শয়তানকে আমরা দেখবো হাসরের ময়দানও। যার জন্য আল্লাহ আবার কুরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় আয়াতে কারীমার মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ও মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও ও রিজিক, যে রিজিকগুলা পাক পাক রিজিক তুমি তান খাইও। ওয়াশকুরু লিল্লাহ, তুমি তান আল্লাহর শুকরিয়া আদায় করিও। এর জন্য ওয়াশকুরু লিল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দেখলাম, হর জিনিসের বন্ধ হলে জীবনে শুকরিয়া আদায় করতা। খাওয়ার লগে লগে আপনি কইতে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহ আমার জেলা খাওয়াইতরা শুকরিয়া, আরো বালা খাওয়াইলে আমি আপনার শুকরিয়া আদায় করবো। আল্লাহ যা জীবনে খাইবা আপনি শুকরিয়া আদায় করতা, আপনি যা কাপড় পরিধান করবা শুকরিয়া আদায় করতা। আওলাদের জীবনে আল্লাহ আমার আওলাদ দিয়েছে একজন, শুকরিয়া আপনার দরবারও। আয় আল্লাহ আপনি আমার এক ঘরের মধ্যে শান্তি ভরে থাকার তৌফিক দিছ, লাখ কোটি আপনার দরবারে শুকরিয়া। এইভাবে আপনি হর জিনিসের যত বেশি শুকরিয়া আদায় করবা তত বেশি আপনার জীবনে ফায়দা হইব। হর জিনিস আল্লাহ জমিনও বাড়াইয়া দিব। আর যারা জীবনে না শুকরি করবা এরা জিন্দগিত খালি রিজেক কমব, হর জিনিস আস্তে আস্তে আটিয়াইব। যদি কোনো ফ্যামিলিত কোনো একজন ভদ্রলোকে বিবাহ করছো,
বিবাহ করতে গিয়া টাইম দেখাত গেছন না, মা বাবায় পছন্দ করিয়া আনিয়া দিছ, কয়েকদিন লইয়া খাইছ, ইলা আছে না নি কোনো জায়গা? 2-3 বছর বাদে আর না আরেক বিবাহ করে লিতা বলে কেনে ও না সক্রি না সব্বরি আইছে, না শুক্রিয়া আই গেছে বলে কিলাম। কয়েকদিন পরে তান হঠাৎ মনের মধ্যে একটা বুড়াই গেছে, এই মহিলা নিয়ার জীবনে তান দৈনন্দিন জীবনটা তান চালাইতা না। কোনো দোষ থাকলেও দোষটা প্রকাশ করডা, না থাকলে দোষী বানাইয়া ফরর গড়ের মেয়ে গড়ের মধ্যে আনিয়া চাইবা, দোষী বানাইয়া বিদায় দিয়া আরো একজন মহিলা তান নিজে বিবাহ করতাম। ইলাপ এইভাবে যদি কেউ না শুক্রি করেন আর ফরর মেয়ে গড়ের মধ্যে আনিয়া যদি দোষী হার বানায়, মেয়েটা যদিও সবর করিয়া স্বামীর ঘর ছাড়িয়া যদি যায়, কিন্তু বাবার বাড়ি গিয়া মেয়েটা তো তেমন শান্তি থাকতো না, সারা জীবন কান্দিব আর আফসুস করব, দোয়া করব নি বলে না, বদুয়া দিব কোনো সময়। এইভাবে কোনো মেয়ের বদুয়ার কারণে জানিয়া রাখবা আপনার জীবন অন্ধকার হইব, বরবাদ হইব। পরে আরো যত সুন্দর রমণী আপনি বিয়া করক কেন কেন আপনার জিন্দগিটা তেমন আর সুন্দর চলতো নাই। বিবাহ কর্তায় করো না শুক্রি না, প্রয়োজন যদি হয় তাহলে দ্বিতীয় বিবাহ করো। আপনার ঘরের বিবি অসুস্থ হয়ে গেছেন, বেশি বেমার, আপনার জরুরত খাজ খামর না, আপনার খেজমতর না, বিবাহ করকা। আর যদি কোনো মহিলা স্বামীর ঘরে আসার পরে যদি চলে না, বলে আমার চলের না, আপনি আমার রুখসত দেখা মহিলা রুখসত লইয়া গেছেন গিয়া বিবাহ করকা। প্রথম স্ত্রী মারা গেছেন, বিবাহ করকা। আর সাধারণ দুষ নিয়া পরের মেয়ে ঘর তাকি তাড়াইয়া অন্য মেয়ে আনতে পারবা নক্কা, প্রথম স্ত্রীর বদুয়ার কারণে জমিন বরবাদ হইবা। কোন মহিলা আসুন স্বামীর ঘরে গেছেন, যাওয়ার পরে সেই মহিলায় স্বামী থাকা সত্ত্বেও তারপরেও না শুক্রি না সব্বরি। স্বামী হয়তো গরিব দুঃখী একজন মেহনতি মানুষ, টাকা পয়সা রুজি রোজগার কম। এই মহিলা স্বামী হয়তো তানরে পুরাপুরি বরণ পোষণ করতে পারডা না, মহিলা না সব্বরি না শুক্রি করতে না, কইতায় আল্লাহ, আয় আল্লাহ তাআলা আমার জীবনে যে স্বামী দান করছো লাখ কোটি শুক্রিয়া, আমার স্বামীর জিন্দগির মধ্যে রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দেও। মহিলা নামাজ পড়ো, দোয়া করো আল্লাহ স্বামীর রুজি রোজগার বাড়াইবা, স্বামীর আল্লাহ হায়াত বাড়াইয়া দিবা। যার কারণে যদি কোনো মহিলা না শুক্রি করিয়া তখন একজন না শুক্রির কারণে গড়ের রুজি রোজগারের বরকত উঠি যায়, সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যদি ঘরের মধ্যে সুন্দরভাবে চলেন, মহিলা যদি সুন্দরভাবে ব্যবহার যদি রাখেন, আর মহিলা যদি শুক্রিয়া তান আল্লাহর দরবারে যদি দোয়া করেন, স্বামীও ঠিক তদ্রুপ ঘরের স্ত্রীর উপরে যদি তান খুশ তখন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন, এই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন, এই ঘরের মধ্যে আল্লাহ রুজি রোজগার বেশিমার আতা করেন। এর জন্য ওয়াশকুরুলিল্লাহ, হর জিনিসও শুক্রিয়া আদায় করতেন। লাল শুক্রিয়া আদায় করক, ওয়াশকুরুলিল্লাহ। আল্লাহ কইতরা ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকারে আমার ইবাদত বندگی যদি করতে চাও, আমার কাছে ইবাদত যদি গ্রহণ করাইতে চাও, তাহলে তোমরা আমার শুকরিয়া আদায় করো। আর তোমরা হালাল রিজিক খাও, হালাল রিজিক খাইলে আমি আল্লাহর যাতে তোমাদের ইবাদতরে আমি আল্লাহ কবুল করমু। তারপর হইল ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জিনিস আপনার আমার জন্য হারাম করে দিছেন। বলে আর কি, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। মরা অবশ্যই আমরা খাই না, মাছ ব্যতীত মাছ খাওয়া জায়েজ, আর বাকি সম্পূর্ণ মরা জায়েজ না, হারাম। মাছ আমরা খাইতাম পারি জায়েজ, তবে মাছের মধ্যে কিছু অংশ আছে আপনি ফালাইয়া খাইতা, কারণ এগুলা জায়েজ নাই। মাছের মধ্যে বাইরের যেন ফল্লা যেটা আছে সাল, এটা খাইনি বলে না। মাছের বাইরের অংশ ডানা যেটা আছে এটাও খাইতা না, পানির উপরে বর করিয়া চলে, এটা খাইতা না। এরপরে মাছের যেটা বড়াল কি গেছে, বড়ালা মাছ, যে কোনো মাছের বড় আপনি খাইতা না, এটা জায়েজ নাই। একবারে তীক্ষ্ণ মাছ আছে, খালি 2 চক্ষু দেখা যার, শরীরের পুরাপুরি অঙ্গ নাই, আমরা যেন কই বুঝিয়া মাছ, এগুর বড় আর কিছু হওয়া যাইব, জি না, এগো খাইছন অসুবিধা নাই। যে মাছর ফল্লা তার বড় আলগি গেছে, যেমন ফুটি থাকি, দাঁড়কিনাও বালা, দাঁড়কিনারও তো হইল্লা ফালাইতে লাগবে না, না খাইতাম পারবেন, জি না। এর জন্য এইভাবে এইগুলা ফালাইয়া আপনি খাইতাম মাছগুলা, এগুলা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। আল্লাহর বন্দেগান মুরুগ জবে করতা, বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবে করতা, মুরুগটা জবে 2 জনে খড্ডা, হঠাৎ অস্ত্র বেশি দাঁড়ালো থাকার কারণে 2 টুকরো হয়ে গেছে গিয়া মাথা। জায়েজ আছে, মূলত আমার নিয়ত
আমি জবে করতাম, জব করতে গিয়া বেশি প্রেশার পড়ার কারণে মুরুকর মাথাটা আলগি গেছে গিয়া, খাওয়া যাইজ আছে, তবে উলামা আহনাফ ফকলর নজদিক হইল মকরুত তাকি খালি নাই খাওয়া যাইজ, খাওয়া যাইজ আছে, কিন্তু বলি খাওয়া যাইজ নাই। বলি বুঝবাইছুন ওলা গোসাইয়া দেখছুন বাজারও খেস ইগু বলি সেদ মারিয়া আলগানিও বলি, বলি খাওয়া আমরার লাগি যাইজ নাই। যুবক ভাইয়ের আপনারা বিভিন্ন লাইন হোটেলের ডুকবা মুরুগের মাংস দিয়ে খাই না জানি এগুলা বলি থাকে। এখন তো নতুন একটা সিস্টেমের বাইরা কান্ট্রির খানি বাইর হয়েছে বলে, সেটার নাম হলো মোমো। মোমো খাইছুন নি মাঝে মধ্যে? হয় আমার যুবক ভাইয়া খাইয়া আসছ, টেস্ট করিয়া আসছ, টেস্ট করি লাইছন খবর লইবা ইগু মোমো বানাইতে মুরগিগু কিলা হয়েছে, জবৌব নি না সেদাইয়া টেকা দিয়ে খাইবা বলি খাবা যাইজ নাই। আল্লাহ কে মাসতে বলি খাই না জানি, বলি খাওয়া আমরার লাগে নিষিদ্ধ, বলি খাওয়া আমরার লাগে হারাম। আমার হিন্দু ধর্মর মানুষ যারা আছেন তাদের শাস্তে আছে, তারা বলি খাইতো ছাগল হোক মুরুগ হোক, আমরার লাগি বিলকুল বলি খাওয়া যাইজ না, হারাম। মুরুগ আমনে খাওয়া কোনো অসুবিধা না, মুরুগের কিছু অংশগুলা ফালাইয়া খাইতা, মুরুগের কিছু অংশ ফালাইয়া খাইতা, মুরুগর কিছু অংশ আছে ফালাইয়া খাইতা, প্রায় 60টা জিনিস, এগুলা খাওয়া হারাম। টুট খাইনি না, টুট খাওয়া হারাম, চক্কু খাওয়া হারাম, খানোর ওখানো লাল দেখবা টুকরা আছে চামড়া, এটা ফালাইয়া খাইতা, বা চটকি যেটা আছে এটা ফালাই দিতা, এটা আমরার লাগে নিষিদ্ধ। এরপরে মুরুগের বড় খাওয়া হারাম, তার নখ খাওয়া হারাম, আঙ্গুলের অংশ যেটা আছে সামনার এটা খাইতা না। এরপরে মুরুগর গলার ভিতরে সারক আছে এটাও খাইতা না, মুরুগের চক্কু যেটা আছে এটাও খাওয়া হারাম। আর মুরুগর পায়খানার রাস্তার ভিতরে খাটিলে ফারিলে একটা পর্দা পাইবা সাদাটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া হারাম। দুমগুচির ভিতরে একটা পর্দা পাওয়া যায়, এটা ফালাইয়া খাইতা, এটাও কিছু খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। এখন যাই বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান বড় যে জন্তু যেটা আছে এটার মধ্যে কয়েকটা জিনিস আছে খাওয়া আমরার লাগে খাওয়া হারাম। বড় জন্তুর মুখ এখানে আছে সামনা বাহিরের অংশ ফুড়িয়া খাইলাই না, এটা আপনি কি করতা ফালাই দিতা, এটা বাহিরের অংশটা আপনি ফালাই দিতা, এটা খাইতা না। জিব্বা খাওয়া যাইজ আছে নি বলে, হ্যাঁ এটা খাওয়া আমরার লাগে বৈধ যাইজ আছে, কোনো অসুবিধা নাই। খেওখান বলে আগে দি সাইরাঙ্গুল ফালাই দেখা, সাইরাঙ্গুল ও কারণে ফালাই, সাইরাঙ্গুল ফালাইবার হুকুম নাই, ফালান কি তাল্লাই জানেন। আগবাজু কিছু গাছ খাইতে খাইতে এগুলো দৌড় হয়ে গেছে, কিন্তু খাইতে পারতা না, ও কোন সাইরাঙ্গুল ফালাই দিন, বুঝতে পারছেন? ওই জিব্বা পুরাও খাইতে পারবা, যাইজ আছে কোনো বাধা। ইকান খাইতে পারবা নি খান বলে জি না, এটা খাওয়া যাইজ না, এটাও খাইতা না। লেজ যেটা আছে এটাও আমরা লাগে নিষিদ্ধ, এটা আমরা খাইতাম না। বিশেষ করে চামড়া যেটা আছে এটাও আমরা লাগে আবু হানিফার কল মোতাবিক আমরা খাইতাম না। অন্যান্য গরুর মত হইয়া থাকছে চামড়া খাইতে পারবা রুম পালাইয়া, হেরার লাগে হইল রুম খাওয়া যায় না, চামড়া যায়। আমরার মত হইয়া, আমরার ইমাম সাবর মত হইয়া থাকছে গিয়া চামড়া খাইতাও না, রুম তো বিলকুল না, বুঝাইছেন নিমা। এর লাগিয়া আমরা কেউ কইন মনে হয় মনে আগে দি সাইরাঙ্গুল। আরেকটা আছে দেখুন জানি কুচিয়া, কুচিয়া কুচিয়া খাইলে কত শক্তি, বুঝবাইত রায় জি, কুচিয়া খাইলে কত শক্তি, খাইলি তানি সারা এগুলো মকরুয়ের তরকারি খোয়া হয়েছে হারাম। সে কই না না মকরুয়ের তঞ্জি যাইজ আছে, আগে দি সাইরাঙ্গুল করে দি সাইরাঙ্গুল, 8 আঙ্গুল বুঝিন ফালাই দিলে মাঝখান ভাগ হয়ে যায়, ও কিতা বুঝতে এখন চাই। এটা আমরার লাগি নিষেধ হয়ে গেছে, এটা খাইতা না, এটা খাওয়া হারাম। আল্লাহর বন্দেগান দেখছেন নানি সাপ যেটা আছে, সাপ, সাফর বিষ যেটা আছে ভিতর থাকি বাইর হইয়া কিছু সংখ্যক মানুষে খায়। কোন দেশের মানুষে খায় আমি দেখলাম, মিডিয়া জগৎ অনেক জিনিস সার্চ করিয়া উপলব্ধি করা যায়। চায়না দেশও দেখলাম সাপের বিষ পর্যন্ত পিয়াস মারি খাইতে আসন, কিন্তু এটা আমরার জন্য যাইজ নাই। আল্লাহ কে ওয়াস্তে কোনো সময় এই অবস্থায় সাফর বিষও খাওয়াত কোনো দিন যাইবা না, এটা খাওয়া আমরার লাগি যাইজ নাই, খেয়াল করবা, এটা আমরা খাইতাম না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়া দামা, দামুন শব্দর অর্থ ইয়া থাকছে গিয়া খুন, খুন মানে রক্ত খাওয়া যাইজ নাই। আঙ্গুল খাটি গেছে গিয়া, খাটি গেলে রক্ত বাইয়া যার যাও, এই রক্তটা আল্লাহ কে ওয়াস্তে খেও খাইবা না, এটা খাওয়া আমরার লাগে হালাল নাই, হারাম। একমাত্র হালাল হইল তফসিরের মধ্যে লেখছেন কোন দুইটা জিনিস খাওয়া হালাল, খলিজার তেলি, এই দুইটা খুনে পরিণত, এই দুইটা জিনিস আপনার জীবনে আপনি খাইতে পারবা।
এই দুইটা জিনিস আপনি খান, কোনো বাধা নাই, খলিজা আর থিলি। আর এমনি খুন পিয়াস মারি খাইতে পারতেন না, ডাক্তারে স্যালাইন ইঞ্জেকশনের সাহায্যে আপনার শরীরে ঢুকা কোনো বাধা নাই, কোনো বাধা নাই। যার জন্য রক্ত খাওয়া হারাম। এখন মাসলা এলো গেছে গিয়া মুরুগরে তাড়াইয়া দেখা, মালিকরে হোক মুরুগ হাঁস সমালোক, আমার বাড়িতে আপনার মুরুগ আইন না জানি, এটা কিন্তু প্রতিবেশী একবারে লাগাবাড়ি মুরুগ যাইব, তবে বুঝতা এক বাড়ির মুরুগ আরেক বাড়ি যাইবা, হবাড়ির মুরুগ হবাড়ি আইবা, এইভাবে। কিন্তু পশুর মধ্যে মুরুগ হাঁস এগুলো এমন দরিয়া আমরা নেই না, খুব কম। বেশিরভাগ গরু ছাগল যেগুলো আছে, মহিষ, এগুলা মানুষের ক্ষতি করিলায়, করেন না কঞ্চায়। গরু মহিষ ছাগল, তে গরু মহিষ ছাগল যদি ছাড়িয়া দেন, সে বুঝতো না খার জিনিস খার, এই জিনিসটা খাইয়ার, আলি খাইয়ার, দান খাইয়ার, সবজি খাইয়ার, এটা খার এখান গরুয়ে বুঝে না। ও সময় তারে বাড়ি মারলে বুঝে যে আমি কিতা ক্ষতি করছি, ভুল করছি। এ হইল কি হায়ওয়ান। কিন্তু আমরা ইলাম গা ইনসান, আমরার এই বিবেক আছে, আমি অন্যর জিনিস খাইতে বুঝবো এটা আমার লাগে খাওয়া বৈধ না অবৈধ, বুঝবুন না সঞ্চায়। আমরা এখান বুঝবো এটা হইল অবৈধ। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান